1-1.5 মাস আগে আমি একটা ভিডিও করেছিলাম যে সিপিআর ইজ এ ভ্যানিটি ম্যাট্রিক্স এটা নিয়ে। ওইটার পর অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, তন্ময় ভাই আপনি একটা ডিটেইল ভিডিও করেন এটা নিয়ে। আজকেও যে খুব ডিটেইলসে আমরা যাবো তা না, বাট আমি আপনাদেরকে আরেকটু ডিটেইলে বলতে চাই যে আমি কেন এটা বলতেছি। গতকালকে আমাদের নেক্সট লিডার্সের একটা ইভেন্ট ছিল, ফাউন্ডার্স নেটওয়ার্কিং সেশন, যেখানে আমার 1 থেকে 1.5 ঘন্টার একটা সেশন ছিল। সেখানে আমি যখন এই পুরো জিনিসটা নিয়ে কথা বলছিলাম, অনেকেই খুবই আগ্রহ সহকারে আমাদের এই পুরো জিনিসটাকে দেখেছে। খুব সহজে বলি, আপনাদের যারা একটা কোম্পানি মার্কেটিং নিয়ে কাজ করছেন বা আপনি একজন ফাউন্ডার, আপনার টিমে 2 জন মার্কেটার আছে। একজন ব্র্যান্ডিং সাইট দেখে, আরেকজন অ্যাড নিয়ে কাজ করে। সো যেই মার্কেটার আপনার সামনে এমন একটা মেট্রিক্স নিয়ে আসে যে ভাইয়া কালকে 26টা পার্সেল গেছে, আজকে যদি আমরা 28টা পার্সেল দিতে পারি, কালকে চেয়ে আমরা বেটার করতেছি। এই কোয়ার্টারে টোটাল আমি 100টা পার্সেল দিতাম, নেক্সট কোয়ার্টারে আমরা 120টা পার্সেল দেবো। আপনি কমন সেন্স এবং খালি চোখে যখন দেখছেন, আপনি ভাবছেন আপনার কোম্পানি একটা সার্টেন ওয়েতে কিছুটা গ্রো করেছে, রাইট? আমরা আগে ছিলাম 100, এখন 120। কোনোভাবেই মেটা অ্যাডসের কস্ট আমি কমাইতে পারতেছি না। যত যাই করি আমার সিপিআর বাড়ছে এবং আপনারা যে ক্রিয়েটিভ ডাইভার্সিফিকেশন, এটা ওটা অনেক কিছু বলেন, অনেক কিছু ট্রাই করেছি, অনেক মার্কেটের সাথে কথা বলেছি, কিন্তু দিন শেষে কিছুদিন কাজ করে তারপরে কাজ করে না। এইটা যদি আপনার প্রবলেম হয়, নেক্সট 1 মিনিট আপনার লাইফে একটা গুরুত্বপূর্ণ ভ্যালু অ্যাড করতে পারে। আমি গত 1 বছর প্রায় 3-4টা ওয়ার্কশপ করিয়েছি এআই নিয়ে, D2C বিজনেস ওনার নিয়ে, ঈদে কিভাবে সেল পাবেন এগুলো নিয়ে, এবং আমি বলতে পারি মোরালেস সবগুলোই অনেক সাকসেসফুল। রিসেন্টলি আমি একটু ব্রেক নিয়েছিলাম, বিকজ আমি অ্যাকচুয়ালি চাচ্ছিলাম এমন কিছুতে আপনাদেরকে ভ্যালু ক্রিয়েট করতে যেন আপনারা অ্যাকচুয়ালি ভাবেন যে ঠিক আছে, আই পেইড দ্যাট মানি এন্ড আমার কাছে মনে হচ্ছে যে আমি কিছু গেইন করেছি। রিয়েল লাইফ উদ্যোক্তাদের প্রবলেম নিয়ে আমি আগামী 5ই সেপ্টেম্বর একটা একদিনের ওয়ার্কশপ করতে যাচ্ছি। 3-4 ঘন্টার একটা সেশন থাকবে, প্লাস কিউএনএ সেশন থাকবে। এখানে আমি কথা বলবো মেটা অ্যাডস এর কস্ট আমি কিভাবে অপটিমাইজ করতে পারি, আমার রিসেন্টলি কি কি বিষয়ে আমি অনুধাবন করেছি, যে কি কি সিস্টেমগুলো হ্যাকগুলো বের করছি। সাথে আপনাদের কিন্তু একটা D2C ব্র্যান্ডের আরো জিনিসপত্র ক্যালকুলেট করতে হবে। সবচেয়ে বিগেস্ট ক্যালকুলেশনের পয়েন্ট হচ্ছে আপনার গত কোয়ার্টারে অ্যাডের কস্ট যত ছিল, এখন কি অ্যাডের কস্ট সেম আছে? ইনফ্লেশন সেম আছে? রিটার্ন রেশিও কি সেম আছে? অবশ্যই না। গত কোয়ার্টারে ধরেন আপনার রিটার্ন রেশিও ছিল 6%, এবার দেখো রিটার্ন রেশিও 8%। এই যে 2%-এর যে লসটা আপনার হইলো, এটা কিন্তু আপনাকে ক্যালকুলেট করতে হবে। গতকালকে একটা বড় কোম্পানির সাথে আমরা মিটিং করছিলাম পুরো টিম, ওইখানে উনি দেখালেন যে ওনারা যখন কোনো কাস্টমারদেরকে ডেলিভারি চার্জ ফ্রি করে দেন এবং ওইটার কারণে ওনারা এক্সট্রা কত টাকা সেল পাইছে ভার্সেস তাদের কত টাকা এক্সট্রা কোম্পানির প্রফিট থেকে দেওয়া লাগছে। মানে ডেলিভারি চার্জ যে ঢাকার বাইরে 100 টাকা, 120 টাকা, আর ঢাকার মধ্যে 60 টাকা, ওইটা ওনারা বলছে যে আপনারা যদি এত টাকার অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি। ওইখানে কিন্তু তাদের একটা ভর্তুকি দেওয়া লাগছে ডেলিভারি চার্জ, রাইট? কুরিয়ার ফি বা কতগুলো ফেক অর্ডার বা কতগুলো ওইখানে কাস্টমারকে কল দেওয়ার পরে ওইখানে যে সে অর্ডারটা নেয়নি, তখন কি হয়েছে? ওই যে ডেলিভারি যেটা ছিল ক্যাশ অন ডেলিভারি, ওটা তো সে দেয় নাই, তাহলে ওইটা তো ওই কোম্পানির ভর্তুকি দেওয়া লাগছে। ওই অ্যামাউন্টই তাদের একটা হিউজ অ্যামাউন্ট ছিল, যে আমি বলতে পারতেছি না, ওইটা তো তাদেরকে ক্যালকুলেট করতে হবে। সো এখানে মেট্রিক্সটা কি হবে? মেট্রিক্স হবে 2টা। এক হচ্ছে ROAS, রিটার্ন অন অ্যাড স্পেন্ড, সেকেন্ড হচ্ছে POAS, প্রফিট অন অ্যাড স্পেন্ড। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, যখন ফাউন্ডাররা এগুলো নিয়ে কাজ করেন, আমি অনেককেই দেখেছি দে ক্রিয়েট অ্যাড বাজেট, বাট আপনি যে কোনো ভালো কোম্পানিতে যাবেন যাদের একটা মার্কেটিং ডিপার্টমেন্ট আছে, বা যারা অ্যাকচুয়ালি গুছিয়ে কাজ করছে, যাদের ডেটা অ্যানালিটিক্স আছে, যাদের একজন MIS এর লোক আছে, যারা জিনিসগুলো বোঝে, যারা ডেটাগুলোকে স্টোর করে, যারা কাস্টমারের জার্নি নিয়ে কাজ করে, তারা কখনো বলবে না যে অ্যাড বাজেট। বেশিরভাগ সময় দে উইল সে যে মার্কেটিং বাজেট। এই মাসে আমাদের মার্কেটিং বাজেট এত, মার্কেটিং বাজেট থেকে ডিজিটাল মার্কেটিং বাজেট 47% বা 50%। ওকে, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে গুগল অ্যাড এত, ফেসবুকের এত, SMS মার্কেটিং এত, এইটা এত। আচ্ছা, আমাদের অফলাইন মার্কেটিং এর বাজেট এত, লিফলেটের বাজেট এত, এটার বাজেট এত। এখন আপনি যারা দেখছেন, আমি জানি প্রবাবলি ইউ আর নট আ ভেরি বিগ কোম্পানি। আপনাদের ধরেন বাজেট মান্থলি $1,000। $1,000-এর মধ্যেও তো অনেক কিছু আছেন। আপনি যদি আমার সাথে একটা সেশন বুক করেন, এই যে 5-10 হাজার টাকা দিয়ে আপনি যে সেশনটা বুক করলেন, এটার কি মানে না? এটা কি আপনার মানে হিসাবের মধ্যে রাখবেন না? আপনি যে ওখান থেকে কথা আপনি চকবাজার থেকে বনানীতে আসছেন, আপনার আসতে যে 300 টাকা উবার বা পাঠাও খরচ হয়েছে, এই 500 টাকা কি আপনি ধরবেন না? ওইখানে আপনি আমার সাথে কফি খাওয়ানোর সময় ধরেন বিলটা আপনি দিলেন, এই যে 800 টাকা বিল হয়েছে, এটা কি আপনি ধরবেন না? ইউ হ্যাভ টু ক্যালকুলেট এভরিথিং, অনলি দেন আপনি মার্কেটিং এর বাজেটটাকে রাখতে পারবেন। সো আপনাকে সবসময় মার্কেটিং বাজেট তৈরি করতে হবে, তারপরে সেখান থেকে কনসালটেশন ফি, আমার মার্কেটার যে আছে তার ফি, কন্টেন্টের ফি, সবগুলো আলাদা করতে হবে। তাহলে আপনি দেখতে পারেন যে কোথা থেকে ROS বেশি আসতেছে, ROI বেশি আসতেছে, প্রফিট বেশি আসতেছে। আপনি ধরেন র্যান্ডমলি বুস্ট করতেছেন, বুস্ট যখন বাড়াচ্ছেন বাজেট, আপনি দেখতেছেন সেল আসতেছে কিন্তু আপনার সিপিআর বেড়ে যাচ্ছে। আপনি কি করলেন? বুস্টে আপনার $1,000 না করে বুস্টে আপনি $700 দিয়ে, এই যে $300 আছে, এই $300 দিয়ে মাইক্রো ইনফ্লুয়েন্সারের সাথে কাজ করলেন এবং তাদেরকে আপনি টাকা দিলেন $200, আর $100 আপনি ইমেল মার্কেটিংয়ে খরচ করলেন। ইমেল মার্কেটিংয়ে কি করলেন? আপনার কাছে অলরেডি আপনার প্রিভিয়াস কোনো একটা বিজনেস ছিল যেটা শাট ডাউন হয়ে গেছে, ওই প্রিভিয়াস বিজনেসের কিছু ডেটা আপনার কাছে আছে। কারণ আমাদের সাথে এমন অনেকে মিটিং করে যাদের প্রিভিয়াসলি 2-3টা বিজনেস ফেল করার পরে নতুন একটা শুরু করছে, এটাতে মোটামুটি তারা ভালো করছে, তো ওই বিজনেসের ডেটাগুলো তারা ফেলায় রাখে না। দে আর ইউর অ্যাসেট।
ট্রাই টু সি ওই ডেটাগুলো আপনি এখানে আনবেন, এনে একটা ভিলুকআপ করবেন, বা আপনি এখন জেমিনি প্রো দিয়ে যে কোনো একটা গুগল শিটে যে যদি বলেন শিট 1-এ আমার আগের কাস্টমারের ডেটা, শিট 2-তে আমার এখনকার কাস্টমারের ডেটা, আপনি দেখবেন ওদেরকে বলবেন যে আমাকে ওইটা থেকে এটা ফিল্টার করে যেগুলো কমন না এদেরকে দাও আর একটা শিটে, দেওয়ার পরে বলবেন এর মধ্যে থেকে ডুপ্লিকেট রিমুভ করো, তারপরে বলবেন এর মধ্যে থেকে লাস্ট 30 দিনে আমার এই যে অর্ডার হয়েছে এত, এর মধ্যে থেকে এরা কেউ নাই তো, পুরোটা ফিল্টার করে দেখবেন যারা লাস্ট 30 দিনে অর্ডার করে নাই, যারা আপনার এখনকার কাস্টমার বেজে নাই এবং যারা আপনার প্রিভিয়াস কাস্টমার বেজে আছে, ওদেরকে আপনি রিচ আউট করবেন ফর অ্যাকুইজিশন উইথ প্রবাবলি অ্যান অফার, এবং যে অফারটা দেখবেন এরা যেন আবার না অ্যাক্সেস পায়, তাহলে যেটা হবে ওরা এক্সিস্টিং অর্ডার অফ করে ওই অফারটা নেওয়ার চেষ্টা করবে। তো এইভাবে করে যখন আপনি পুরো $1000 স্প্লিট করলেন, আই ক্যান গ্যারান্টি ইউ শুধু $1000 ফেসবুকে দিয়ে যাচ্ছে, এখানে আপনি রিটার্ন অন অ্যাড স্পেন্ড বেশি পাবেন, প্রফিট অন অ্যাড স্পেন্ড বেশি পাবেন, এবং আপনার ওভারঅল মেন্টাল স্টেটটা আরও ডাইভার্সিফাইড থাকবে। সবসময় বলি না যে নেভার পুট ইউর এগ অন ওয়ান বাস্কেট, এটা তো কখনো করা উচিত না। এবং আপনি যদি অল্টারনেটিভ চ্যানেল বা এই বিষয়ে আরও ডিটেলস হেল্প চান, ইউ ক্যান ডেফিনেটলি রিচ আউট টু নেক্সট লিডার্স। আমরা অল্টারনেটিভ চ্যানেল নিয়ে ধরেন SMS মার্কেটিং, ইমেল মার্কেটিং, তারপর টেলিসেল সেট আপ, এগুলো নিয়ে অনেক ডিটেলসে কাজ করি, অ্যান্ড উই হ্যাভ ডান দ্যাট ফর সাম অফ দ্য বিগেস্ট কোম্পানিজ ইন বাংলাদেশ ইন টার্মস অফ স্টার্ট আপ অ্যান্ড এভরিথিং। সো অবশ্যই ইউ গাইস ক্যান ইউজ আওয়ার এক্সপিরিয়েন্স। আমাদের সার্ভিসে যে নিতে হবে এমন না, নিজে নিজেও অ্যাটলিস্ট যদি বুঝে আপনি জিপিটিকে জিজ্ঞেস করেও কাজগুলো করেন, তাও অ্যাটলিস্ট আপনি নর্মাল থেকে বেটার থাকবেন, ঠিক আছে? আরও ইম্পর্টেন্ট কিছু কথা আছে, সেটা হচ্ছে আপনি যখন এই যে প্রফিট অন অ্যাড স্পেন্ড নিয়ে কাজ করতেছেন, অনেকে আমাকে এখন কমেন্ট করবেন যে ভাই প্রফিট অন অ্যাড স্পেন্ড আমি বুঝবো কি করে, আপনি প্রফিটটা কিভাবে বুঝবো? এখানে আপনাকে কিছু ডেটা পয়েন্ট ইউজ করতে হবে। অনেক মানুষ আমি দেখেছি 3টা ক্যাম্পেইন চালাচ্ছে। 1 নম্বর ক্যাম্পেইনে সিপিআর আসছে 5, সরি আমার একটু ঠান্ডা লেগেছে, 2 নম্বর ক্যাম্পেইনে সিপিআর আসছে 2, 3 নম্বর ক্যাম্পেইনে মেসেজ ক্যাম্পেইন, ওইটাতে পার মেসেজ পাচ্ছে $8। তো তিনি দেখতে পাচ্ছেন 3 নম্বরটায় কম খাচ্ছে, কিন্তু সে মেসেজ থেকে কিছু অর্ডার পাচ্ছে, বাট সবচেয়ে বেশি অর্ডার পাচ্ছে 2 নম্বর ক্যাম্পেইন থেকে। এখন সে কি করবে জানেন? সে ভাববে আমি তো সুপার স্মার্ট, আমি 1 নম্বরটাতে অফ করে। না, এমন হতেই পারে যে সে 1 নম্বর যে ক্যাম্পেইনটা চালাচ্ছে ওইটাতে সে যখন একজনের সামনে যাচ্ছে একটা, সে দেখার পরে সেকেন্ড অ্যাডটা যেটা চলতেছে ওকে আবার দেখাচ্ছে রিটার্গেটিং অ্যাড। সো ওখান থেকে সে দেখে মজে যাচ্ছে, নিচের অ্যাডটা দেখে বা সেকেন্ড অ্যাডটা দেখে সে অ্যাকচুয়াল পারচেজ ডিসিশনটা নেওয়ার মতো জায়গায় যাচ্ছে। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? আমি এটাই মিন করতেছি, অনেক সময় 3টা-4টা ক্যাম্পেইনের ফানেল অনেক বেশি কাজ করে আদার দ্যান একটা ক্যাম্পেইন। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করতে পারেন, এমন হয় না যে ভাই আমি অ্যাড চালাচ্ছি, একটা অ্যাড 2 দিন কাজ করে, 3 দিনের দিন সিপিআর বেড়ে যায়, দেই আমি অফ করে। যারা যারা এরকম সিচুয়েশন ফেস করে কমেন্টে লেখেন D75, তাহলে আমি বুঝবো যে আপনারা এই পর্যন্ত দেখেছেন। তো এটা কিন্তু আপনারা ফেস করেন, আপনারা একটু এরকম প্ল্যান করে কাজ করেন, দেখবেন যে আপনার কোনো একটা সময় খুব ভালো রেজাল্ট আসতেছে। আপনি দেখতেছেন আপনার ফেসবুকে দেখাচ্ছে $1 সিপিআর, একতল সিপিআর আরও বেশি, মানুষ অর্গানিক্যালি অর্ডার করতেছে বা মানুষজন ফোন দিয়ে অর্ডার করতেছে, তাহলে বুঝবেন যে ওইখান থেকে কোনো না কোনো একটা অ্যাড কাস্টমার কাছে পৌঁছে গেছে। এখন আপনি অনেক জিনিয়াসগিরি করে যদি প্রথম ক্যাম্পেইনটা অফ করে দেন, দেখবেন যে আস্তে আস্তে আর কাজ করতেছেন। এটা আমার ওয়েবিনারের অ্যাডের ক্ষেত্রে হয়েছে। আমার ওয়েবিনারে একটা অ্যাড এরকম আছে, $56 আমি একটা কনভার্সন পেয়েছি। অন্যদিকে আরেকটাতে আমি যখন রিটার্গেটিং অ্যাডটা চালিয়েছি, ওখানে আমি দেখলাম যে $6.22 1800 বা 2000 টাকার একটা আমি ওয়েবিনার বিক্রি করেছি। এখন আমি তো খুব একটা জিনিয়াস না, আমি জিনিয়াস হতেও চাই না, তো আমি কি করেছি ওটা অফ করি না। আমি ভাবছি যে ওভারঅল আমি প্রফিটেবল, রেখে দিই ওইটা। যখন রেখে দিলাম তখন দেখলাম যে বাড়তে চলেছে, বাট আমি যখন আমার এক্সপেরিমেন্টের জন্য আগেরটাই প্রথম ক্যাম্পেইনটা অফ করে দিয়েছিলাম, দেখলাম যে এখান থেকে আর সিপিআর মানে বাড়তেছে না, অ্যাড ডেলিভারি হচ্ছে কিন্তু 3 দিনে কোনো অর্ডার নাই। তো এই ব্যাপারগুলো বুঝবেন এবং এগুলো নিয়ে কাজ করবেন। আশা করছি বোঝাতে পারছি। এটা নিয়ে কোনো কনফিউশন থাকলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে 1-to-1 সেশন বুক করতে পারবেন। নেক্সট লিডার্সের নাম্বার দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ করলে ওখান থেকে আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করবে। এবং আপনার যদি কোনো মানে অন্য মতামত থাকে, আই রিয়েলি ওয়ান্ট টু হ্যাভ আ ওপেন ডিসকাশন, যে তোমার আপনি ভুল বলতেছেন, এরকম না, অ্যান্ড্রয়েড এখন এভাবে কাজ করে না। এখন অ্যান্ড্রয়েড এভাবে কাজ করে, আপনার যদি একটা ক্যাম্পেইনই ভালো কাজ করে, ওই একটা ক্যাম্পেইনই চালানো উচিত। আমি এটার সাথেও এগ্রি, ওটাও অনেকের সাথে কাজ করে, কিন্তু বেশিরভাগ ই-কমার্স বিজনেস যারা একটু জেনেরিক মার্কেটে খেলে, কথা ফুড বিজনেস, তারপর হচ্ছে ক্লোদিং বিজনেস, এগুলো একটু জেনেরিক মার্কেট। জেনেরিক মার্কেট মানে কি? যে জিনিসটা ওনারও লাগবে এমন মানুষ। এমন যদি হয় যে আমি শুধুমাত্র যারা মাথায় চুল নাই তাদের ফেক চুল নিয়ে কাজ করতেছি, তাদের মাথায় যেন মানে কি বলে পরচুলা বলে, হোয়াট এভার ইট ইজ, ওটা নিয়ে কাজ করতেছি, সবাই তো টাক না, সবাই তো ওটা লাগবে না। ওই ক্ষেত্রে আপনি একটু স্পেশালাইজড স্ট্র্যাটেজি করতে পারেন, সেগুলো নিয়ে আমরা কাজ করি, সেগুলো নিয়ে আপনি আমাদের সাথে অবশ্যই সেশন বুক করতে পারেন। আর ইউজ AI উইথ মোর কশন।